আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিভাবে লাগাতে হয়। আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত ভিডিওগুলোর মধ্যে কিন্তু দেখতে পারবেন যে থাম্বনেল লাগানো আছে। দেখতে পাচ্ছেন সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু থাম্বনেল লাগানো আছে। আর আপনার একটা ইউটিউব ভিডিও ভাইরালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব রাখে থাম্বনেল। শুধু আমি না, বড় বড় যত ক্রিয়েটর্স রয়েছে, বড় বড় সমস্ত ইউটিউব চ্যানেলদেরকে জিজ্ঞেস করে দেখেন বা তাদের ভিডিওতে তারা বলে থাকবে যে আপনার ইউটিউব ভিডিওটা ভাইরালের ক্ষেত্রে থাম্বনেল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আপনার ভিডিওতে থাম্বনেল যত অ্যাট্রাকটিভ করে দিতে পারবেন, থাম্বনেল যত সুন্দর করে লাগাতে পারবেন, ততই আপনার ভিডিওটা কিন্তু ভাইরালের দিকে যাবে। আচ্ছা, তা তো বুঝলাম। এখন অনেকেই থাম্বনেল লাগাতে পারতেছে না। অনেকেই নতুন ইউটিউব চ্যানেল খুলে ফেলে এবং সম্পূর্ণভাবে ইউটিউব চ্যানেলটা খুলতে না পারার কারণে নর্মালি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলার পর সেখানে থাম্বনেল লাগাতে পারে না। থাম্বনেল লাগানোর সময় এরকম দেখতে পাচ্ছেন, এরকম একটা প্রবলেম দেখা দেয়, থাম্বনেল লাগাতে পারে না, থাম্বনেল সেট করতে পারে না ইউটিউব ভিডিওগুলোতে। তো এই সমস্যাটা সমাধান করব, এই সমস্যাটার সমাধান দেখাবো কিভাবে থাম্বনেল লাগাতে হয়, এই সমস্যাটা সমাধান করে। এছাড়াও যারা একদম নতুন, জানে না কিভাবে ইউটিউব ভিডিওতে থাম্বনেল লাগাতে হয়, তারাও এই ভিডিওটা দেখুন। সো সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাবো কিভাবে এই সমস্যাটা সমাধান করতে হয়, এছাড়াও কিভাবে নতুন নিয়মে একদম নতুনভাবে একটা থাম্বনেল সেট করতে হয় ইউটিউব ভিডিওতে। দুইটা প্রসেস দেখাবো। সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই যে থাম্বনেল লাগাতে পারতেছি না, এই সমস্যাটার কারণে, এই সমস্যার সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা সেটিংস করতে হবে। ইউটিউব চ্যানেলের স্টুডিও থেকে ছোট্ট একটা সেটিংস করতে হবে, ছোট্ট একটা সেটিংস আমাদের ইনেবল করতে হবে। তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে এবং আমরা আমাদের চ্যানেলে বা আমাদের ভিডিওগুলোতে থাম্বনেল লাগাতে পারবো। সো এটা করার জন্য আমরা প্রথমেই চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এই যে সার্চ বার, এখানে লিখব ইউটিউব। জাস্ট এখানে youtube.com লিখে আমরা সার্চ করে দেবো। youtube.com লিখে সার্চ করলে আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পরে যে আমরা যে উপরে থ্রি ডট, এখানে একটা ক্লিক করে দেবো কর্নারে। দেন এখান থেকে করে দেবো ডেস্কটপ সাইডে ক্লিক করে দিলে আমাদের ইউটিউবটা গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবটা ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপ ভার্সনে ওপেন হয়ে যাবে। এরপর আমাদের ইউটিউবের যে লোগোটা দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে দেবো কর্নারে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও। এই ইউটিউব স্টুডিওতে একটা ট্যাপ করে ধরে রাখবো। দেন এখান থেকে ওপেন ইন নিউ ট্যাপে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ইউটিউব স্টুডিওটা নিউ ট্যাপে ওপেন হয়ে যাবে। এখানে নিউ ট্যাপে আমি যাচ্ছি। জাস্ট নিউ ট্যাপে যাওয়ার পর এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওটা কম্পিউটার বা ল্যাপটপের মতো সেমভাবে ওইখানে ওপেন হয়ে যাবে। কম্পিউটার বা ল্যাপটপের মতো সেম কাজটা আমরা এখান থেকে মোবাইল থেকে করতে পারবো এই নিয়মে করলে। সো ইউটিউব স্টুডিও থেকে ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর আমরা একদম নিচে কর্নারে দেখতে পাচ্ছি সেটিংস আছে। এই সেটিংসে আমরা একটা ক্লিক করে দেবো। জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে একটা ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর সেটিংসটা ওপেন হয়ে যাবে। এখানে সেটিংসটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল, এই চ্যানেলে একটা ক্লিক করে দেবো। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিউচার এলিজিবিলিটি। আমরা এখান থেকে চলে যাব ফিউচার এলিজিবিলিটিতে চলে যাব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও তিনটা অপশন রয়েছে, স্ট্যান্ডার্ড ফিউচার্স, ইন্টারমিডিয়েট ফিউচার্স, অ্যাডভান্স ফিউচার। এই তিনটা অপশন আছে এবং তিনটাই কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন এনাবেলড আছে। এখান থেকে আপনার প্রথমত থাম্বনেল সেট করার জন্য ইন্টারমিডিয়েট ফিউচার্স এটা আমাদেরকে এনাবেল করতে হবে। আপনি যে থাম্বনেল লাগানোর সময় যে এরর বাটনটা দেখা যাচ্ছে বা প্রবলেম হচ্ছে, আপনি থাম্বনেল লাগাইতে পারতেছেন না, এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফিউচার, এটা এনেবল না থাকার কারণে আমাদের এটা প্রথমে এই নাম্বার দিয়ে ভেরিফাই করে এনেবল করে নিতে হবে। কীভাবে করবেন, আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এনেবল আছে। কীভাবে করবেন, করার জন্য এই যে এরো বাটনটাতে একটা সিম্পলি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার লেখা আছে আমার এখানে আপনার এখানে ভেরিফাই ফোন নাম্বার লেখা থাকবে। এখানে ভেরিফাই ফোন নাম্বার লেখা থাকবে, আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন। যেহেতু আমার এখানে অলরেডি এনেবল করা আছে, তাই আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারতেছি না। তবে পূর্বে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এই টপিকে, মানে কিভাবে ফোন নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে হয়। দেখুন, আপনি কি রোবট নাকি মানুষ, এটা তো ইউটিউবকে বোঝাতে হবে। আপনার এই জন্য ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে হবে। আর হতে পারে আপনি রোবট, আপনি ইউটিউবকে ধোঁকা দিচ্ছেন, এরকমটা কিন্তু হয়ে থাকে। সো এই কারণে রোবট নাকি মানুষ এটা বোঝানোর কারণে আপনাকে ফোন নাম্বারটা দিয়ে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে হবে। এরপরে আপনি থাম্বনেল লাগাতে পারবেন। এখানে তিনটা অপশন আছে, এই তিনটা কাজ করতে পারবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে ইউটিউবটা ভেরিফাই করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন 15 মিনিটের উপরে ভিডিও করতে পারবেন, থাম্বনেল লাগাতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন যদি আপনার ফোন নাম্বারটা দিয়ে ইউটিউবটা ভেরিফাই করেন। আমি আরও ডিটেলসে বুঝিয়েছিলাম কীভাবে, মানে সব কিছু বুঝিয়েছিলাম। আপনি আমার ওই ভিডিওটা দেখুন, আমি ডিসক্রিপশন অথবা আই কার্ডের উপরে কোথাও ক্লিক করলে পেয়ে যাবেন। মাস্ট বি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট
জাস্ট চেক আউট নাও। সো এটা করার পর এটা যদি আপনি ভেরিফাই করে ফেলেন তাহলে আপনি থাম্বনেল লাগাতে পারবেন। আচ্ছা, ধরলাম ভেরিফাই হয়ে গেল, ভেরিফাই করে ফেললেন। এখন থাম্বনেল কীভাবে লাগাতে হয়, আপনি এটা ভেরিফাই করার পরেও থাম্বনেল যে নিয়মে লাগাবেন, এবং যদি আপনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যদি না জানেন কীভাবে ইউটিউব ভিডিওতে থাম্বনেল লাগাতে হয়, তাহলেও সেম প্রসেস। জাস্ট আপনি ভিডিওটা দেখুন। এই জন্য চলে যাবো আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপসে চলে যাব। আপনি এই অ্যাপসটা কোথায় পাবেন, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি ভাবতে পারেন এই অ্যাপসটা কোথায় পাবো আমি। জাস্ট প্লে স্টোরে যেয়ে সার্চ করেন ওয়াইটি স্টুডিও, লিখে সার্চ করেন, চলে আসবে। আপনি জাস্ট ওইখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নিন। ওয়াইটি স্টুডিও অ্যাপসটাতে আসার পর আমরা চলে যাব কন্টেইনে আসবো। আসার পরে যে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমরা মাত্র যে ভিডিওটা আপলোড করেছি যেটাতে আমরা থাম্বনেল সেট করব, এই ভিডিওটাতে আমি একটা ট্যাপ করে দিলাম। করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কলম আইকন, এখানে একটা ক্লিক করে দেবো। এই কলম আইকনটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার একটা কলম আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবো। পেন্সিল আইকনটাতে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল, এখানে একটা ক্লিক করে দেবো। এই কাস্টম থাম্বনেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের থাম্বনেলটা এখান থেকে আমরা সেট করে নেব। জাস্ট সিলেক্ট করে দিলাম থাম্বনেলটাতে। করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর আমাদের থাম্বনেলটা ফাইনালি ডান হয়ে যাবে। আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দিলে আমাদের থাম্বনেলটা সেট হয়ে যাবে, একদম সম্পূর্ণরূপে আমাদের ভিডিওতে থাম্বনেলটা সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি যদি একটু ব্যাকে আসি, দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু থাম্বনেলটা ফাইনালি অ্যাড হয়ে গেল। সো এইভাবে আপনার এই সমস্যাটা সমাধান করে, যদি আপনার ভিডিওতে থাম্বনেল সেট না হয়, থাম্বনেল অ্যাড না হয়, যদি প্রবলেম দেখা দেয়, আপনি এইভাবে সমাধান করতে পারেন। এবং যদি আপনি না জানেন কীভাবে আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করতে হয়, আমি সেই প্রসেসটাও দেখিয়ে দিয়েছি কীভাবে আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। সো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে একটা ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।